রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির রাশিফল জানাবো এই ভিডিওতে। 2রা মার্চ থেকে 8ই মার্চ কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের, কেমন যাবে এই সময়কাল তার প্রেডিকশন জানাবো। 2nd মার্চ থেকে 8 মার্চ সমস্ত রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল জানাবো। কমেন্ট চেক করলে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আপনারা কমেন্ট করেন। দেশের বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে, ইউএসএ, কানাডা, আবুধাবি থেকে, কাতার থেকে, মালয়েশিয়া থেকে, যে স্যার এখান থেকে আমি দেখছি আপনার অনুষ্ঠান, সব পরিবারে আপনার অনুষ্ঠান দেখি। কলকাতা থেকে তো দেখছেনই, রাজারহাট, নিউ টাউন, সল্টলেকের বিভিন্ন সেক্টর থেকে, সেক্টর 5 থেকে, সিটি সেন্টার থেকে, বাগুইয়াটি, হানাপাড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, চন্দননগর থেকে। তো আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তীর সুবিধা হবে। যাই হোক, শুরু করি সাপ্তাহিক রাশিফল। আপনারা কমেন্ট করেন যে স্যার আপনি যা যা বলেন আমাদের সঙ্গে মিলে যায়, যা যা আপনি বলেন পিন পয়েন্ট প্রেডিকশন আপনি করেন স্যার। সপ্তাহ শুরু হতে না হতেই আপনার প্রোফাইল চেক করা শুরু করে দিই, সপরিবারে সব কিছু মিস করব, আপনার অনুষ্ঠান মিস করব না। তাহলে যাই হোক, শুরু করি সাপ্তাহিক রাশিফল। সমস্ত রাশিরই জানাবো সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? রাশি চক্রের 1 নম্বর রাশি আপনারা। আপনাদেরকে বলছি, এই সপ্তাহে কোনো কিছু করার আগে চট জলদি কোনো সিদ্ধান্ত নেবেন না, একটু সময় নিন। তাড়াহুড়ো মোটেও নয়, চট জলদি করে দুমদাম কোনো কিছুতে করবেন না, বুঝে শুনে তারপরে এগোতে হবে। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম ভাগে মনের মধ্যে নানান দুশ্চিন্তা কাজ করবে, নানান দুশ্চিন্তা প্রচণ্ড কাজ করবে। তো অতিরিক্ত টেনশন দিলে কি সমস্যার সমাধান ঘটবে? না, রুটটাকে খুঁজতে হবে, শেকড়টাকে খুঁজতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলছেন যে আমাদেরকে রুট খুঁজতে হবে। হে অর্জুন, তুমি রুট খোঁজো, সেই শিকড়টাকে খোঁজো এবং সেই অনুযায়ী তুমি এগিয়ে যাও। নইলে আমি তো আছি। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। নাহি কশ্চিৎ সনমপি আতুতিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হব্যশ কর্ম সর্ব প্রকৃতি জয় গুণাই। হে অর্জুন, সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে পরিত্রাণ দেব। তো দেখুন, আপনার যত বড় সমস্যা থাকুক না কেন, ভগবান আছেন, স্বয়ং ঈশ্বর রয়েছেন পথপ্রদর্শক। রুটটাকে খুঁজুন, তাড়াহুড়ো মোটেও নয়। কাজটা পণ্ড হবে, ক্ষতি হবে আপনার, বিনাশ হবে আপনার। তো বুঝে শুনে এগোতে হবে এই সপ্তাহে। এই সপ্তাহে মনের মধ্যে নানান দুশ্চিন্তা যেহেতু ঘুরবে, মেডিটেশন করুন, সমস্যার শেকড়টাকে খুঁজুন। হ্যাঁ, আপনাদেরকে বলছি। এমনিতে মেষ তো হচ্ছেন ত্যাগী রাশি, দানী রাশি। সব থেকে বেশি দান করে হচ্ছে মেষ। কোনো কিছুর আশা যে করে না সে হচ্ছে মেষ। আশা করেন না মানছি, কিন্তু তার প্রতিদানে একটু তো কিছু তো হতে পারতো, হবে না। আপনার কাছ থেকে শুধু ফায়দা লুটবে, প্রতিদানে আপনি কিছু পাবেন না। অতীতে ভাবুন, আপনি, চ্যালেঞ্জ করছি, যাদেরকে সাহায্য করেছেন, রাতের পর রাত পার করেছেন, হাসপাতালে হোক বা তাদের কোনো বিপদে হোক, মনে রেখেছে? শুধু আপনার যে খুঁত, আপনার যে ফল্ট, সেটাকে তারা মাথায় রেখেছে। মেষ তো এমনি রাগের রাশি, কিন্তু রেগে যায় কেন সেটাকে কেউ বোঝে না। ফ্রস অ্যান্ড কনসটা বোঝে না, খুঁটিনাটিগুলো বোঝে না। এরা হচ্ছে ত্যাগী, এরা হচ্ছে দানী, প্রচুর দান করে, এরা হচ্ছে মেষ রাশি। প্রচণ্ড ফ্যামিলি ওরিয়েন্টেড রাশি হচ্ছে মেষ। এই সপ্তাহে শিক্ষার্থীদেরকে বলবো, তোমাদের জন্য শুভকর সপ্তাহ এটি। পিতামাতার কথা মতো চলবে রে বাবা, তাহলে ভগবানের সাপোর্ট তোমরা পাবে। নিজে থেকে কোনো কিছু করবে না। একজন মেন্টার, অ্যাজ আ গাইড, অ্যাজ আ কোচ, অ্যাজ আ কাউন্সিলর, পিতামাতার অ্যাডভাইস তোমাদের জন্যে প্রচণ্ড জরুরি। কাদের? মেষ রাশির জাতক জাতিকাদের। সপ্তাহের মধ্যভাগে মাথা ঠান্ডা রাখতে হবে প্রচণ্ডভাবে। ফ্যামিলির সবাইকে বলছি, হ্যাঁ, ফ্যামিলির সবাইকে বলছি, মাথা ঠান্ডা রাখতে হবে। পারিবারিক ঝামেলা বা পারিবারিক বিবাদের যোগ বা অশান্তির যোগ পাওয়া যাচ্ছে। আপনারা যতটা কষ্ট পাবেন, যতটা কাঁদবেন, যতটা চেঁচামেচি করবেন, তত আপনার শত্রু কিন্তু আনন্দ পাবে, মজা পাবে। সেই জন্য আপনাকে বলছি মেষ, আপনাকে বলছি সংযম দরকার, বাক সংযম। এমনিতে আপনারা রাগী, এবং তাদেরকেও বলছি যারা মেষের আশেপাশে আছেন, মেষকে খেপাবেন না। মেষের অধিপতি হচ্ছে মঙ্গল, মার্স, হ্যাঁ, সোলজারের মতো। ঠিক আছে, যদি খেপে যায় শিবের মতো রূপ ধারণ করে। ঠান্ডা থাকলে তাদের মতো সেবা কী করে করতে হয় তাদেরকে শেখাতে হয় না।
ত্যাগী রাশি, কিন্তু খেপে গেলে সেরকম খেপে যায়। ওই জন্য বলছি খেপাবেন না। তার কারণ ফ্যামিলিগত দিক থেকে সপ্তাহের মধ্যভাগে একটা ঝামেলা বা অশান্তির যোগ পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। তাই বলবো পারিবারিক বিবাদ বা অশান্তি এড়িয়ে চলতে হবে, নইলে শত্রু আনন্দ পাবে। যাদের মা রয়েছেন মায়ের স্বাস্থ্যের প্রতি বিরাট নজর দেবেন মেষ রাশির জাতক জাতিকারা, এবং নিজের স্বাস্থ্য এবং মনের প্রতি প্রচণ্ডভাবে খেয়াল রাখতে হবে আপনাকে মেষ রাশি। মেষের টেম্পার এমনিতেই হাই, কী আর বলবো। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়, প্রোডাক্টিভ নয়। ব্যবসায়ীদের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের আশানুরূপ প্রফিট মিলবে না, সে অনুপাতে ইনভেস্ট করবেন, সজাগ থাকবেন। দাম্পত্য জীবনের জন্য এই সপ্তাহ শুভকর নয়, অ্যাডজাস্টমেন্ট বাড়াতে হবে। প্রেম প্রণয়ের জন্য বলবো, যারা প্রেম করছেন বা রিলেশনশিপে প্রেম প্রণয়ে মতের মিলের বড্ড অভাব লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। কোনো কিছু বলার আগে না বহুবার যাচাই করুন, কোনো কিছু করার আগে বারবার ভাবুন, প্ল্যানিংটা প্রচণ্ড দরকার। অভয়ম সত্তা সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যস্তপার্যবম। প্রপার জ্ঞান, প্রপার প্ল্যানিং, জ্ঞানকে কাজে লাগাতে হবে প্ল্যানিংয়ে। দুমদাম করে কোনো কিছু বলবেন না, সময় নিন। কোনো কিছু বলার আগে সময় নিন, লাগুক না 2 দিন, লাগুক না 3 দিন। কী দরকার আছে তাড়াহুড়ো করে? আপনি কোনো কিছু একটা ক্রয় করবেন, দরকার কী আছে এই সপ্তাহে নেওয়ার? একটু সময় নিন না, সময় নিন। ফর এক্সাম্পল, আপনি কোনো কিছু স্টার্ট করতে চাইছেন, দরকার নেই এই সপ্তাহে করবেন না, একটু সময় নিন, অপেক্ষা করুন। দেখুন না, এই সপ্তাহটা অ্যাভয়েড করতে হবে, তাড়াহুড়ো নয়। বা করলেও ভালোভাবে প্ল্যানিং করে পরামর্শ নিয়ে তারপরে করুন, নইলে কিন্তু স্ক্যামের যোগ কিন্তু রয়েছে আপনার মেষ। কি করবেন এই সপ্তাহ জুড়ে ভালো থাকার জন্যে? মা লক্ষ্মীকে ডাকবেন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। মা লক্ষ্মীকে ডাকুন, মা লক্ষ্মী আপনাকে পথ দেখাবেন। ছোট মন্ত্র, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। ওম পাশাক্ষ মালিকাম ভোজো শ্রেণীভির্যাম্য সৌম্যয় পদ্মাসনাস্থাম দেবো ধায়চ্য শ্রিয়ম ত্রৈলোক্যমাতরম গৌরবর্ণম সুরূপঞ্চো সর্বলঙ্কারভূষিতম রোক্মো পদ্মো ব্যাঘ্রকলম বরদাম দক্ষিণেন তু। মা লক্ষ্মীকে ডাকুন, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। এটা জপ করবেন কতবার? 108 বার, 28 বার বা 51 বার জপ করবেন। কারা? মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। মাথায় রাখবেন, চলছে 7.5। 29শে মার্চ 2025 শুরু হয়েছিল, চলবে 7.5 বছর। এই 7.5তে কিন্তু বাধা, বিড়ম্বনা, কষ্ট, জটিলতা। আপনার সন্তানের রেজাল্ট ভালো হবে না, আশানুরূপ রেজাল্ট হবে না। তার যে টার্গেট, সেই টার্গেটে সে পৌঁছতে পারবে না। এই 7.5 এরকম। এই 7.5 চলে 7.5 বছর, কিন্তু সারাটা জীবন শেষ করে দেয়। শনি কাঙাল করে দেয়, শনি কোয়ালিটিগুলোকে ডিস্ট্রয় করে দেয় এই 7.5তে। এখান থেকে বেরোনোর একমাত্র পথ, সেটি হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। দক্ষিণাকালী প্রয়োগ করাতে হয়। আমি এতগুলো বছর ধরে করে আসছি, আমার লাইভ অনুষ্ঠানগুলো দেখুন, কমেন্টগুলো চেক করুন, আপনি যা যা বলেন স্যার হুবহু মিলে যায়। দেখুন আমার পিন পয়েন্ট প্রেডিকশান, লাইভ করি, আমি ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি, সিনার ঠুকে প্রোগ্রাম করি। আজকে মানুষেরা ভালো আছে, দেখুন লাইভগুলো, মানুষেরা ভালো আছে জানাচ্ছে। আমার লাইভ অনুষ্ঠানগুলো দেখুন এই পেজে গিয়ে। তো যত বড় সমস্যা থাকুক, সমাধান আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। তো ঠিকঠাক করতে হবে। তো 7.5 চলছে, অকাল মৃত্যু যোগ চলে, হওয়া কাজে বাধা তৈরি হয়, গুরুজন হানির যোগ তৈরি হয়। এই 7.5তে অ্যাক্সিডেন্ট তৈরি হয়। উপায় দক্ষিণাকালী প্রয়োগ। যদি বাবা মায়েরও চলে 7.5, তবু সন্তানকে কিন্তু ভুগতে হয়, পরিবারের লোকের উপরে কিন্তু এফেক্টটা কিন্তু আসে। বেরোনোর একমাত্র পথ দক্ষিণাকালী প্রয়োগ। তো সেহেতু যোগাযোগ করার জন্যে কলকাতা চেম্বার আমার রয়েছে 8ই মার্চ। 8 মার্চ হচ্ছে কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। কলকাতা চেম্বার 8 মার্চ। 8ই মার্চ কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 9 মার্চ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, এবং তারাপীঠ চেম্বার রয়েছে। বিভিন্ন জায়গাতে আমার চেম্বার, মালদা, শিলিগুড়ি, গৌহাটি, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। গৌহাটিতে পল্টন বাজারে হোটেল বৃন্দাবনে আমার চেম্বার, মালদাতে প্রতাপাদিত্য হোটেলে আমার চেম্বার, কলকাতাতে রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ইন ডিটেল জানতে বুকিং নম্বর দেওয়া আছে 98 400 44 86 6289590622 9330333384। দেখুন পরপর নম্বরগুলো দেওয়া আছে, উপরে দেওয়া আছে।
এই নম্বরগুলোতে বারবার চেষ্টা করবেন, বারবার বলে দিচ্ছি। একবার যোগাযোগ করলেন, পেলেন না ফোনে, হতাশ হয়ে গেলেন, চলবে না। হাজার হাজার মানুষেরা ফোন করে, রে বাবা, সবাই তো পরিত্রাণ চায়, তো বুকিং করে আসতে হয়। বুকিং ছাড়া যারা আসে তাদেরকে আমি দেখি না, তো বুকিং করে আসতে হবে। তো উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে, এই নম্বরে যোগাযোগ করে আসতে হবে। এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ। কেমন যাবে বৃষ রাশির এই আগামী সপ্তাহ? বৃষ হচ্ছে সমৃদ্ধির রাশি, প্র্যাকটিক্যাল রাশি, মানুষের জীবনে সমৃদ্ধি এনে দেয়। এদের জীবনে না আসুক, লোকেদের জীবনে অবশ্যই এনে দেয়। এদের প্রতিদান সকলের জীবনেই থাকে। এই সপ্তাহে শত্রু থেকে প্রবল সতর্ক থাকতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের। সমালোচনা বা খারাপ আলোচনা আপনাকে নিয়ে করেই চলেছে শত্রুরা, সে করুক। যত সমালোচনা, যতই খারাপ আলোচনা হবে, ততই আপনার উন্নতি হবে। এটাই হচ্ছে সৃষ্টির নিয়ম, এটাই হচ্ছে এই যুগের নিয়ম। যতই আপনার সমালোচনা হবে, যতই আপনার নামে বদনাম হবে, ততই আপনার উন্নতি হবে। এই সপ্তাহে মায়ের স্বাস্থ্যহীনতার যোগ পাওয়া যাচ্ছে। মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন কারা? বৃষরাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে আপনার ইনটিউশন পাওয়ার বাড়বে। ইনটিউশন পাওয়ারের যেহেতু বাড়বে, সেহেতু চিনতে পারবেন যারা ঠক, যারা শয়তান, যারা মুখোশধারী, তাদেরকে চিনতে পারবেন। সেই সমস্ত মানুষেরা আপনার জীবন থেকে কিন্তু চলে যাবে। তো অনেক মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে, তো কাঁদবেন না। এরা লং টাইম আপনার সঙ্গে থাকতোও না, এরা কষ্টই দিত এককালীন, তো কষ্ট পাবেন না। কারা? বৃষরাশির জাতক জাতিকারা। তাই অনেক সম্পর্ক ভেঙে যেতে পারে। এই সপ্তাহে সহজে শয়তানদের চিনতে পারবেন। খরচ নিয়ন্ত্রণে রাখুন। প্রচুর কিন্তু খরচ হয়ে যাচ্ছে, টাকা বেরিয়ে যাচ্ছে জলের মতো। কাদের? বৃষরাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে নিজের ক্রিয়েটিভিটির দ্বারা, নিজের কোয়ালিটির দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন। নিজের চেষ্টার প্রতি বিশ্বাস রাখুন, বিলিভ রাখুন। সব কিছু প্রথম প্রথম কষ্টকর। অল চেঞ্জেস আর হার্ড অ্যাট ফার্স্ট, মেজ ইন দ্য মিডল অ্যান্ড গর্জিয়াস ইন দ্য এন্ড। সব কিছুর স্টার্টিং কষ্ট দিয়ে হয়, তবে ধীরে 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 সব কিছু ভালোতে পরিণত কিন্তু হয়। কোনো আপনি অভ্যেস নিজের জীবনে আনুন, প্রথম প্রথম করতে খুব অসুবিধা হবে, খুব কষ্ট হবে। ধীরে 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 সেটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আর কষ্ট হবে না। তো আপনার ক্রিয়েটিভিটির দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন। শিক্ষার্থীদেরকে বলছি, ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ এটি। দাম্পত্য জীবনের জন্য মোটেও শুভকর সপ্তাহ নয়। বাক সংযম প্রচণ্ড দরকার। কি বলছেন? প্রচণ্ড দরকার। আপনার কথা হজম হবে তো আপনার পার্টনারের, তো সেটাকে ভালো করে আপনি তো বুঝবেন, সেইভাবে বলুন। সব কিছু মনের মতো করে বলে দিচ্ছেন, খোলাখুলি হবে না, চলবে না। প্রেম প্রণয়ের জন্যে শুভকর, তবে অ্যাডজাস্টমেন্টটাকে বাড়াতে হবে, তাহলে রিলেশনশিপটা ঠিকঠাক চলবে। স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন বৃষরাশির জাতক জাতিকারা এই আগামী সপ্তাহে, অর্থাৎ 2 মার্চ থেকে 8 মার্চ, 2 মার্চ থেকে 8 মার্চ পর্যন্ত স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন কারা? বৃষরাশির জাতক জাতিকারা। ব্যবসায়ীদের জন্য মোটেও ভালো নয়। বৃষ হচ্ছে ফ্রেশ কথা বলতে জানে, ফ্রেশ কথা বলতে পছন্দ করে, ওই ন্যাকামো পছন্দ নয় এদের। হ্যাঁ, এরা যা বলে মুখের উপরে বলার ক্ষমতা রাখে। এদের মনটাও সেরকম, প্র্যাকটিক্যাল, বাইরে যেরকম ভেতরেও সেরকম। কি করবেন? ভোলেনাথকে ডাবের জল দ্বারা অভিষেক করবেন এবং ভোলেনাথের মন্ত্র জপ করবেন। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। যদি সম্ভব হয় সোমবার করে নিরামিষ আহার করবেন, সোমবার করে একটু পালন করতে হবে অন্তত এই সপ্তাহটা। কাদেরকে? বৃষরাশির জাতক জাতিকাদের। কষ্টে যারা আছেন, সমস্যাগ্রস্ত যারা, কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, কি করবেন, কোথায় যাবেন, আমার লাইভ অনুষ্ঠানগুলো দেখুন, এই পেজে আপলোড করা আছে, লাইভে আমি আসি, দেখুন মানুষেরা ভালো আছে। হ্যাঁ, তো সমস্যা যত বড় চলুক না কেন, ভালো থাকবেন আপনি। আপনার কুণ্ডলিতে যদি অশুভ দোষ থাকে রে বাবা, সমাধানও আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। আজকে হাজার হাজার মানুষ দেখে পরিত্রাণ পাচ্ছে। ওই বুজরুকির পাল্লায় পড়বেন না, বিজ্ঞানগত দিক থেকে প্রেডিকশন করতে হবে, এটা একটি পড়াশুনো, অবশ্যই ভগবানের কৃপা। কিন্তু আজকে যা ভণ্ডামি চলছে, জ্যোতিষশাস্ত্রে প্রাণ আছে, আমি প্রমাণ করেছি। এই ভণ্ডগুলো যেরকম উঠবে, ভণ্ড ডুবেও যাবে। যারা সঠিক মানুষ তারা টিকে আছে বছরের পর বছর, এবং ভালো মানুষ আছে বলেই আজকে এই শাস্ত্রটা টিকে আছে, এই জগৎ টিকে আছে। আপনি তো মানেন এটা। সেহেতু যত বড় সমস্যা থাকুক রে বাবা, সমাধানের জন্য যোগাযোগ করতে হবে। উপরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 9303 333 844 এবং 6289590622। কলকাতা চেম্বার 8ই মার্চ।
8ই মার্চ কলকাতা চেম্বার, 9 মার্চ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। পরপর চেম্বারগুলো হবে মালদা, শিলিগুড়ি, গৌহাটি। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন। কেমন যাবে এই সপ্তাহ? এই সপ্তাহে মিথুন রাশি আপনাকে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ থাকতে হবে। মনোবল হারিয়ে ফেলছেন তো আপনি, কেমন যেন একটা হয়ে যাচ্ছেন আপনি, আশা হারিয়ে যাচ্ছে আপনার, একটা উদাসীনতা ভাব সদৈব কাজ করছে। চিন্তা করবেন না, ধীরে ধীরে সব কিছুতে একটা স্থিরতা আসবে, হাল আপনি ছাড়বেন না। অশুভ দশা চলছে, হ্যাঁ বলে সমস্যা চলছে, সমাধান করে দেবো, ঠিকঠাক হয়ে যাবে। লেগে থাকুন, লেগে থাকুন, হ্যাঁ হাল ছাড়বেন না। যতই সে কাজ আপনাকে নিরাশ করুক না কেন, যতই আপনি বাধা পান না কেন, লেগে থাকতে হবে। ধীরে 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 সমস্যাগুলো কাটবে। প্রেম প্রণয় মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যোগ পাওয়া যাচ্ছে, ভুল বোঝাবুঝির যোগ পাওয়া যাচ্ছে। কার? মিথুনের। শব্দ চয়ন বুঝে শুনে করতে হবে আপনাকে মিথুন রাশি। রিলেশনশিপের জায়গাটা একটু সেনসিটিভ আপনাদের, তো বুঝে শুনে চলতে হবে। মিথুন রাশি সমাজ কল্যাণ দপ্তর হোক বা সমাজের যে কোনো কাজ প্রচণ্ড করে, সামাজিক কার্যকলাপ প্রবল করে এরা, প্রচুর দান করে, পরিবার কেন্দ্রিক হয় এরা। এই সপ্তাহে বলবো আপনি কিন্তু নিরন্তর আপনার স্বাস্থ্যের প্রতি কিন্তু অবহেলা করে যাচ্ছেন। অবহেলা করলে কিন্তু চলবে না, স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের জন্য বলবো কথাবার্তা বা শব্দ ভালোভাবে প্রয়োগ করুন, শব্দ চয়ন খুব দরকার লাভ রিলেশনশিপে বা দাম্পত্য জীবনে। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। কি করবেন মিথুন ভালো থাকার জন্য? ভালো থাকার জন্য মিথুন রাশির জাতক জাতিকারা গণেশজিকে ডাকুন। ওম গং গণপতয়ে নমঃ। ওম একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। ওম গং গণপতয়ে নমঃ। গণেশজিকে ডাকুন, ছোট মন্ত্র জপ করুন, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ। আর আমি লাইভে আসি, লাইভগুলো দেখতে পারবেন আপনারা, এই পেজে আপলোড করা হয়। লাইভে আমি আসি, ডাইরেক্ট কথা বলি। আর কষ্টে যারা আছেন, চেম্বারে যারা আসবেন, উপরে ফোন নম্বর দেওয়া আছে। 8 মার্চ কলকাতা চেম্বার, 9 মার্চ কৃষ্ণনগর চেম্বার, উপরে ফোন নম্বর দেওয়া আছে। এবার আসি কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট। কেমন যাবে কর্কটের এই সপ্তাহ? ইমোশনাল রাশি, আবেগপ্রবণ রাশি কর্কট রাশি। এই সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের শুরু হবে মানসিক অবসাদের মাধ্যমে। মানসিক অবসাদের মধ্যে দিয়ে সপ্তাহের শুরু হবে এবং প্রচণ্ড খিটখিটে ভাব দেখা যাবে এই সপ্তাহে। তবে ধীরে ধীরে যত সপ্তাহ এগোবে এগুলো ধীরে ধীরে কেটেও যাবে। একটা কথা বলবো আপনাকে কর্কট, স্বাস্থ্যের প্রতি কিন্তু প্রচণ্ডভাবে খেয়াল রাখবেন, স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড খেয়াল রাখবেন। উদ্যমকে বাড়াতে হবে, শুধুমাত্র সাহসিকতা দরকার, উদ্যম দরকার এবং সাহসিকতা দরকার। এগোতে হবে, নিজের চেষ্টার প্রতি, নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখুন। আপনি করতে পারেন, ইম্পসিবল কোনো কিছু নয়, আপনি করতে পারবেন, আপনি এগোতে পারবেন, আপনি হেরে যাওয়ার পাত্র নন। এই মানসিকতাটা নিজের মধ্যে অন্তরে বিল্ড আপ করুন। কারা? কর্কট রাশির জাতক জাতিকারা। কোনো কাজে যখন হাত দিচ্ছেন কাজটার শেষ দেখে ছাড়ুন। আপনি প্রথম হয়তো কাজটাতে হাত দিলেন, ধীরে 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 করে অর্ধেক করে বা খামতি হয়ে যাচ্ছে, খামতি রাখা যাবে না। 100% দিয়ে সে কাজটাকে করবেন। বাধা আসুক, সমস্যা আসুক, যাই আসুক না কেন, হাল একেবারে ছাড়বেন না, চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে। কাদেরকে? কর্কট রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদের জন্য বলবো তোমাদের জন্য মোটেও ভালো নয় এই সপ্তাহ। উগ্রতা কমাও, পিতামাতার কথা শুনতে হবে, উগ্রতা কমাতে হবে। রিলেশনশিপে গোপনতার যোগ বিদ্যমান, রিলেশনশিপে গোপনতার শিকার হবেন আপনি। দাম্পত্য জীবনের জন্য বলবো তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। কাদের? কর্কট রাশির জাতক জাতিকাদের। যদি খারাপ চলে তাহলে ভাববেন মহাদশা খারাপ চলছে, তাছাড়া গত সপ্তাহগুলোর তুলনায় দাম্পত্য জীবনের জন্যে ভালো। কাদের? কর্কট রাশির জাতক জাতিকাদের। পর্যাপ্ত ঘুমোবেন, পর্যাপ্ত ঘুমোতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। কি করবেন? মা দুর্গাকে ডাকবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে। ওম মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ম দেহি দেবী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা দুর্গাকে ডাকুন। ছোট মন্ত্র ওম দুং দুর্গাयै নমঃ,
ওম দুং দুর্গাयै নমঃ, ওম দুং দুর্গাयै নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? কর্কট রাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্য এই সপ্তাহে। আর আমার চেম্বার রয়েছে 8 মার্চ। বহু মানুষেরা আসছেন, পরিত্রাণ পাচ্ছেন। আপনি যদি আমার চেম্বারে আসতে চান, বুকিং করে আসতে হবে, ভিড় প্রচণ্ড হয়, সেহেতু অগ্রিম বুকিং করে আসতে হবে। 8 মার্চ হচ্ছে আমার কলকাতা চেম্বার, 9 মার্চ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। বিস্তারিত জানতে, ইন ডিটেল জানতে উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে, 98 400 44 86, 6289590622, 9330333384। এই নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি সিংহ, কালপুরুষের পঞ্চমতম রাশি সিংহ। কেমন যাবে আপনার 2 মার্চ থেকে 8 মার্চ? কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের? সিংহ রাশি প্রেমের রাশি, কালপুরুষের পঞ্চমতম রাশি। এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, অতিরিক্ত নেগেটিভিটি থেকে আপনাকে দূরে থাকতে হবে। অতিরিক্ত নেগেটিভ আলোচনা যারা করছে সে সমস্ত ব্যক্তি থেকে দূরে থাকুন। নেগেটিভ জিনিস দেখা থেকে দূরে থাকুন। সিংহ রাশির জাতক জাতিকারা দূরে থাকতে হবে। এবং মাথা ভার থাকছে, মাথা মনে হবে কপাল ব্যথা করছে, মাথাতে বোঝা আছে এরকম মনে হবে, তো মেডিটেশন করুন। ডিপ্রেশনগুলোকে গেট আউট করে দিতে হবে আপনাকে। কাদেরকে? সিংহ রাশির জাতক জাতিকাদের। স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড নজর দেবেন, খরচ বাড়বে এই সপ্তাহে। তবে একটা কথা বারবার বলছি, এই সপ্তাহে মোটা ইনভেস্টমেন্ট মোটেও করবেন না সিংহ। এই সপ্তাহে মোটা ইনভেস্টমেন্ট একদমই করা যাবে না, করলে কিন্তু ক্ষতি হবে আপনার। মোটা ইনভেস্টমেন্ট একদমই করবেন না, অনেক ফ্রডের পাল্লায় আপনি পড়বেন, সতর্ক থাকতে হবে আপনাকে সিংহ। ফ্যামিলির জন্যে নিজের স্বাধীনতা বিঘ্নিত হবে এই সপ্তাহে। ফ্যামিলির জন্যে, পরিবারের জন্যে আপনি কিছু একটা করতে চেয়েছিলেন বা যেতে চেয়েছিলেন, বা কিছু একটা সংকল্প ছিল, বা কিছু একটা করতে পারতেন, এই ফ্যামিলির জন্যে বর্জন হবে, সেটা হবে না, বা কষ্ট পেতে হবে বা বাধা আসবে। রিলেশনশিপে ব্যাকআপ প্ল্যানিং প্রচণ্ড জরুরি রে বাবা। ব্যাকআপ প্ল্যানিং মানছি সে ছেড়ে যাবে না, যদি ছেড়ে যায় নিজেকে সামলাতে পারবেন। অতিরিক্ত ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন আপনি। রিলেশনশিপে অ্যাগ্রেশনকে কমাতে হবে উভয় পক্ষ থেকে। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ সিংহ রাশির জাতক জাতিকাদের। দাম্পত্য জীবনে পার্টনার নিয়ে চিন্তা বাড়বে, এবং দাম্পত্য জীবনে একটু সফট স্পোকেন হতে হবে, একটু নরম কথা বলতে হবে, উগ্রতাকে বর্জন করতে হবে। রিলেশনশিপ অ্যান্ড দাম্পত্য জীবন উভয় দিকে, বোধ দিকে ভালো থাকার জন্য কি করবেন এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকারা? হনুমানজিকে ডাকবেন। ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ। যারা হনুমানজির গায়ত্রী মন্ত্র জানেন, হনুমানজির গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। হনুমানজিকে ডাকবেন। হনুমানজি আপনাদেরকে পথ দেখাবেন এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের। আপনাদের কিন্তু চলছে শনির ঢাইয়া। 29 মার্চ 2025 শুরু হয়েছে, 2.5 বছর চলে। এই ঢাইয়াতে আমি বলেছি শনি অষ্টমে গোচর করছে। অষ্টম মানে তীব্র পেন, তীব্র কষ্ট। গুরুজন হানির যোগ তৈরি হয় এই সময়কালে। হওয়া কাছে বাধা তৈরি হয়, গুরুজন হানির যোগ তৈরি হয়, মর্যাদা পাওয়া যায় না, আপনার সন্তান অবাধ্য হয়ে যাবে, রেজাল্ট ভালো হবে না, কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হয়, বিবাহিত জীবনে সমস্যা, দাম্পত্য জীবনে কলহ, যত রকম নেগেটিভিটি সব তৈরি হয় এই টাইমে। ভালো ভালো সন্তান নিট কতবার দিয়েছে, হচ্ছে না, হ্যাঁ ফেল করছে, বা র্যাঙ্কে আসছে না, ভালো রেজাল্ট হচ্ছে না। আপনার কোয়ালিটি, আপনি 1 নম্বরে ছিলেন, আপনি চেষ্টা করুন তো হবেই না, হলেও যে কোনো বাধা আসবে। আর অষ্টক বর্গে মান যদি কম থাকে তাহলে তো হিলি দিয়ে যাবে। এর সমাধান কি তাহলে নেই? আছে, আমাদের শাস্ত্রে বলে দেওয়া আছে। কি? দক্ষিণাকালী প্রয়োগ। প্রয়োগ অর্থাৎ আমাদের বাড়িতে যে পুজোগুলো হয় এগুলোকে বলা হয় পুজো, কিন্তু তন্ত্রের যে প্রয়োগগুলো, এগুলোকে, এই তন্ত্রের পুজোগুলোকে বলা হয় প্রয়োগ। এগুলো মহাশ্মশানে হয়, এগুলো সিদ্ধ পিঠে হয়, সতী পিঠে হয়, যেটা আমি করে থাকি। ওপেন মিডিয়াতে আমি বলছি, আমি করে থাকি। মানুষেরা ভালো আছে, তো কষ্ট পেলে হবে না, যোগাযোগ করতে হবে, ভালো থাকার জন্য যোগাযোগ করতে হবে। আজকে হাজার হাজার মানুষেরা ভালো আছে, তো আপনাকে বলছি কষ্ট পাচ্ছেন, কাঁদছেন কেন? আমি আছি তো। চেম্বারে যারা আসতে চাইছেন সমাধানের জন্য, নিজের সন্তানকে ভালো রাখার জন্যে, যাদের ঢাইয়া চলছে তাদের সন্তানের সিংহ রাশি না হোক তাও তাদের সমস্যা চলবে, জানেন। ধরুন আপনি বাবা বা মা, আপনার সন্তানের যে কোনো রাশি হতে পারে,
আপনি হচ্ছেন বাবা বা মা, আপনার রাশি যদি হয় সিংহ, আপনার সন্তানকেও ভুগতে হবে, এটা ফ্যামিলিকে ভুগতে হয়। হ্যাঁ, বাড়িতে যদি পেট থাকে, জার্মান শেফার্ড রয়েছে, যে কোনো পশু রয়েছে বাড়িতে পোষ্য, তাদেরও শরীর স্বাস্থ্য খারাপ হবে এই ঢাইয়াতে বা সাড়ে সাথীতে। তো আপনাদের ঢাইয়া চলছে, এর সমাধান করাতে হবে রে বাবা। আমার এক ক্লায়েন্টের কথা মনে পড়ে, উনি আমাকে এসে বলছেন তার কি বলে, তার কুকুরকে উনি এনেছিলেন, তার পশুকে এনেছিলেন, জার্মান শেফার্ড ছিল, নিয়ে এসছেন, নিয়ে এসে বলছেন যে স্যার প্রচণ্ড অসুস্থতায় ভুগছে, প্রচণ্ড অসুস্থতায় ভুগছে। আমি দেখছি যে যে দিদিভাইটি এনেছিলেন তার চলছে শনির ঢাইয়া। এলাম এই ঢাইয়াটাকে ঠিকঠাক করুন। ঢাইয়াটাকে যে ঠিকঠাক করে দেওয়া হলো, এমনি তার যে অসুখ বিসুখ ঝামেলা সব কেটে গেল। ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে তার পেট। তো এগুলোকে সমাধান করাতে হয়, ওই জন্য সময় এখনও আছে, সমাধান করুন, নইলে কিন্তু জীবন সর্বনাশ হয়ে যায়, ছারকার হয়ে যায়। এটা শাস্ত্রের কথা, আমার কথা নয়। হ্যাঁ, তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে রে বাবা, সমাধান আছে। সূর্য সোম মহিপুত্র সোমপুত্র বৃহস্পতি সূর্য সানেশ্চর রাহু কেতবশ্চ গ্রহ স্মৃতা। এই নবগ্রহের সমাধানের পথ মুনি ঋষিরা বলে দিয়ে গেছেন। 9 বছর বয়সে আমার পৈতে হয়েছে, সংস্কৃততে ডিগ্রি অর্জন করেছি। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে দেখুন আমার ভিডিওগুলো, কামাখ্যা গেছি, উড়িষ্যা গেছি, তিতলাগড় গেছি, কত জায়গায় গিয়ে সাধনা করেছি বিভিন্ন সতীপীঠগুলোতে। হ্যাঁ, তো যাই হোক, যাদের সমস্যা চলছে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। তো চেম্বারে আসার জন্যে 8th মার্চ হচ্ছে কলকাতা চেম্বার, 9th মার্চ 8ই মার্চ কলকাতা চেম্বার, 9ই মার্চ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, তারপরে তারাপীঠ, তারপরে মালদা, তারপরে শিলিগুড়ি, তারপরে গৌহাটি। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন, উপরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 9330333384, 6289590622 ফোন নম্বর দেওয়া আছে। বিজি হেল্পলাইন নম্বর, ক্ষমা চেয়ে নিচ্ছি আগে, বারবার চেষ্টা করুন, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে না পেলে মেল করুন, অবশ্যই পাবেন। এবার আসা যাক কালপুরুষের ষষ্ঠতম রাশি কন্যা, কেমন যাবে আপনার এই আগামী সপ্তাহ, অর্থাৎ 2 মার্চ থেকে 8 মার্চ কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো এই সপ্তাহে বন্ধুতুল্য ব্যক্তি থেকে প্রবল সতর্ক থাকতে হবে। মনের কথা উজাড় করে দেবেন না, ঠকতে হবে আপনাকে, বা আপনার নামে সমালোচনা করা হতে পারে। খুব সতর্ক থাকবেন, উজাড় করবেন না সোজা কথায়, সে যেই হোক না কেন। আত্মবল বাড়াতে হবে, তার কারণ সংগ্রাম করে বড় হয়েছেন আপনি, আপনার মধ্যে ক্ষমতা রয়েছে। হ্যাঁ, চ্যালেঞ্জ নেওয়ার কোয়ালিটি আছে আপনার মধ্যে, অনেক চ্যালেঞ্জেসের সম্মুখীন আপনি হয়েছেন লাইফে, তাই বাধাগুলোকে কাটিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। সে আত্মবল আছে আপনার মধ্যে, সেটাকে চিনতে হবে, বাড়াতে হবে। কাদেরকে? কন্যাকে। ব্যবসায়ীদের জন্য বলবো শুভকর সপ্তাহ এটি, ব্যবসায়ীদের যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য শুভকর। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন কন্যা, খরচের প্রতি নজর দেবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, খরচের প্রতি নজর দেবেন, বিশেষ করে স্কিনের প্রতি। এবং চুল উঠে যাবে, প্রচণ্ড চুল উঠে যাবে, তার কারণ তন্ত্রক্রিয়া, জাদুটনা এগুলো প্রবল হবে। দাঁতের সমস্যা হবে, বা চুল উঠে যাবে, বা স্কিনের সমস্যা, তিনটার মধ্যে যে কোনো একটা হবেই। হয় চুল উঠে যাচ্ছে, বা স্কিনের সমস্যা, বা ঘুম হচ্ছে না, বা দাঁতের সমস্যা, এগুলোর প্রতি খেয়াল রাখবেন। অতিরিক্ত অ্যাটাচড হবেন না কারোর প্রতি, হ্যাঁ, নইলে ধোকা পেতে হবে আপনাকে। অতিরিক্ত কারোর প্রতি ডিপেন্ডেন্ট হবেন না, অ্যাটাচমেন্ট অতিরিক্ত নয়, কষ্ট পেতে হবে কন্যাকে। হ্যাঁ, কষ্ট পেয়েছেন অলরেডি। শিক্ষার্থীদেরকে বলবো রে বাবা, তোমরা সময়কে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও, পিতামাতার কথা শুনবে। কি করবেন ভালো থাকার জন্যে? মা তারাকে ডাকবেন। ওম আইম হ্রিম স্ত্রিম হোম ফট নীল সরস্বতী তারা দেব্যাই নমঃ। ওম আইম হ্রিম স্ত্রিম, স্ত্রিম কিন্তু, স্ত্রিম হোম ফট নীল সরস্বতী তারা দেব্যাই নমঃ। নতুবা ছোটো মন্ত্র জপ করুন, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। মা তারাকে ডাকবেন সোজা কথায়। ওম প্রত্যালীরপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে মহাগ্রাयै চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকুন, মা তারা পরিত্রাণ দেবেন আপনাদেরকে।
আর 8th অফ মার্চ হচ্ছে কলকাতা চেম্বার, 9th অফ মার্চ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। বুকিং নম্বর দেওয়া আছে, বুকিং ছাড়া কিন্তু আমি দেখি না, বুকিং করে চেম্বারে আসতে হবে। অতিরিক্ত ভিড় হবে প্রচণ্ড, বুকিং ছাড়া কেউ আসলো দেখবো না তাকে, তো বুকিং করে তারপরে আসতে হবে। সিলেক্টেড পার্সন আমি দেখি, সবাইকে আমি দেখি না, এবং ওই ঢুকলো বেরোলো ওরকম আমি দেখি না। সময় নিয়ে দেখি, নক্ষত্র ধরে ধরে প্রেডিকশান করি, পিন পয়েন্ট বিচার করি। ওই শুধু মুখে মারিত্যং জগৎ আমার চলে না, পিন পয়েন্ট প্রেডিকশান করি। তো যারা সমস্যায় আছেন তারাই আসবেন, হ্যাঁ। এবং একবার শুধু ফোন করবেন না, বারবার চেষ্টা করতে হবে। বিজি হেল্পলাইন নম্বর কিন্তু এতগুলো নম্বর দেওয়া আছে, দেখেছেন কারো এতগুলো ফোন নম্বর থাকে? 10 থেকে 12টা আমার ফোন নম্বর দেওয়া আছে, হ্যাঁ। যদি সব নম্বর যদি আমি বলা শুরু করি, মেন হেল্পলাইন নম্বর হচ্ছে 4টি, 9800004486, 9330367782, 6289590622, 9330333384। এই 4টি নম্বর দেওয়া আছে মেন। আরও নম্বরগুলো রয়েছে, লাইভের ফোন নম্বর রয়েছে, আরও কত ফোন নম্বর রয়েছে। তো ইন ডিটেল জানতে এই নম্বরগুলোতে চেষ্টা করুন। ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে না পেলে মেল করুন, অবশ্যই আপনাকে রেসপন্স করা হবে। যাই হোক, এবার আসি কালপুরুষের 7তম রাশি তুলা। কেমন যাবে তুলার এই সপ্তাহ? এই সপ্তাহে আপনাকে বাধার মাধ্যমে এগোতে হবে, মনের মতো কাজগুলো হবে না তুলার, তাই পেশেন্স ভরপুর রাখতে হবে, হার্ড ওয়ার্কের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং হার্ডওয়ার্ক বাড়াতে হবে। তবে সব কিছু হওয়া সত্ত্বেও মনের মধ্যে মনে হবে যে ঠিকঠাক এগোচ্ছে না, ঠিকঠাক হিট হচ্ছে না, মনে হবে যে একটা স্যাটিসফ্যাকশানের অভাব, স্যাটিসফাইড হতে পারছেন না আপনি, আশানুরূপ রেজাল্ট হচ্ছে না, হতাশ হতে হচ্ছে, পর্যাপ্ত দাম পাচ্ছেন না আপনি, এরকম ফিল হবে আপনার তুলা রাশির জাতক জাতিকাদের। তবে এটা ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়, এটা ধীরে ধীরে করে কাটবে, হ্যাঁ। হেলথের প্রতি নজর দেবেন, রিলেশনশিপের ছোটোখাটো ঝামেলাকে বড় করে তুলবেন না, রিলেশনশিপের ছোটোখাটো সমস্যাকে বড় করে তুলবেন না, নইলে কিন্তু ছোটোকে ছোটো রাখুন, নইলে কিন্তু বড় ঝামেলা হবে। ব্যবসায়ীদের জন্য ভালো নয়, আশানুরূপ প্রফিট মিলবে না এই সপ্তাহে। শিক্ষার্থীদের বলবো তোমাদের জন্য শুভ করো, তবে মেন্টার বা যাকে তুমি তোমার মেন্টার মনে করো, যাকে তোমার গাইড মনে করো, পিতামাতাও হতে পারেন, তাদের কথা মতো চলবে। কি করবেন তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো থাকার জন্যে? মা কালীকে ডাকুন, মা দক্ষিণা কালীকে ডাকুন। ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ, ওম ক্রিম শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ, ওম ক্রিম শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ। মা কালীকে ডাকুন, ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ, এই মন্ত্রটা জপ করুন। আর কলকাতা চেম্বারে বসছি 8th অফ মার্চ, রাফি আহমেদ কিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। কৃষ্ণনগর চেম্বারও রয়েছে 9th অফ মার্চ। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি বৃশ্চিক, কালপুরুষের 8তম রাশি বৃশ্চিক। কেমন যাবে আপনার এই 2nd অফ মার্চ থেকে 8th অফ মার্চ? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? বৃশ্চিক হচ্ছে পাগলা রাশি, এটা হচ্ছে পাগল। বৃশ্চিক কিন্তু সাধারণ রাশি নয় রে বাবা, এদের সঙ্গে পাঙ্গা নেওয়ার আগে বহুবার ভাবতে হয়। প্রতিশোধ পরায়ণ রাশি, রহস্যময় রাশি। সব থেকে সত্য কি জানেন এই পৃথিবীতে? সব থেকে সত্য, পরম সত্য, ভগবান তো আছেন ঠিক আছে, সব থেকে সত্য কি বলুন তো? মৃত্যু হচ্ছে সব থেকে সত্য, মরতে হবেই। সে 8ম মানে মৃত্যু, সেই মৃত্যুর রাশি বলা হয় বৃশ্চিক। যে মৃত্যুকে জয় করেছে সে হচ্ছে বৃশ্চিক। মৃত্যুকে জয় মানে বোঝেন, যে কোনো দিন মরবে না সেটা বলছি না। মৃত্যুকে জয় অর্থাৎ বেঁচে থাকা সত্ত্বেও মৃত্যুর যে কষ্ট সেটা সে ফিল করেছে। জীবিত অবস্থাতেও মৃত্যুর যে কষ্ট যে ফিল করে সে হচ্ছে বৃশ্চিক। কথাটা বলছি আপনারা বুঝবেন না, বৃশ্চিকরা ঠিকই বুঝবে, হ্যাঁ। যারা বৃশ্চিকরা অনুষ্ঠানটা দেখছেন তারা বুঝবে, বাকিরা বুঝবে না আপনাদের জ্বালা। এই সপ্তাহে স্ট্যাটাস বাড়বে। বৃশ্চিক হচ্ছে প্রচণ্ড সুপরামর্শ প্রদান করে। বৃশ্চিকের কথা মতো চলুন, আপনার জীবনে উন্নতি হবে। আর বৃশ্চিককে কষ্ট দিন, তার মানে বিপদকে আপনি বলে কয়ে আনছেন, হ্যাঁ, আপনার লাইফে। এই সপ্তাহে পারিবারিক চাপ বাড়বে, তবে সমস্যা বা চাপ যতই আসুক আপনি ওভারকাম করতে পারবেন, সমাধান করতে পারবেন, হ্যাঁ। ঐশ্বরিক কৃপা রয়েছে আপনার সঙ্গে বৃশ্চিক। শিক্ষার্থীদের জন্য বলবো শুভ করো সপ্তাহ, দাম্পত্য জীবনের জন্য শুভ করো, প্রেম প্রণয়ের জন্য বলবো মানসিক চাপের যোগ পাওয়া যাচ্ছে।
দাম্পত্য জীবনে একটু খিটখিটানিগুলো হবে, যেহেতু বৃশ্চিক একটু রাগী, অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হয়। তবে একটা বক্তব্য বলে রাখি, যদি মহাদশা খারাপ চলে আর নবাংশ যদি পীড়িত থাকে তাহলে কিন্তু কষ্ট পেতে হবে, ওটা পার্মানেন্ট রেমেডি করে সমাধান করতে হবে, সেহেতু যোগাযোগ করতে হবে। কি করবেন বৃশ্চিক? সূর্যদেবকে ডাকুন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। সূর্যদেবকে ডাকুন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এবং কষ্টে কতদিন কাঁদবেন পথ দেখাবো আমি, আমার লাইভ অনুষ্ঠানগুলো দেখুন। যান লাইভে মানুষেরা ভালো আছে, পিন পয়েন্ট প্রেডিকশন করি আমি। এই যে এত বলছি না গর্জন, কোথা থেকে গর্জনটা আসছে জানেন? এই যে হাজার হাজার মানুষেরা ভালো আছে পাঞ্জাবি আর মিষ্টিয়ানে চেম্বারে, সেই গর্জন জ্যোতিষ মহারাজের গর্জন। কত এলো আর গেল ধূমকেতু জ্যোতিষী, আমি টিকে আছি এতগুলো বছর ধরে, পিন পয়েন্ট প্রেডিকশন করি, একটা প্রেডিকশন মাটিতে পড়বে না। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যদি সঠিক হয়, আমার একটা প্রেডিকশন মাটিতে পড়বে না। যাদের ডেট অফ বার্থ নেই তাদের জন্য হাত আছে রে বাবা, হস্তরেখা বিচার, পিন পয়েন্ট প্রেডিকশন হবে, হোরারি ক্যালকুলেশন রয়েছে আমাদের। তো ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারেন, আমি অনলাইনেও দেখি। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন, নম্বরগুলো উপরে দেওয়া আছে। লাস্টে 86, লাস্টে 84, আরেকটি হচ্ছে 6289590622। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। এবার আসি ধনু, কালপুরুষের নবমতম রাশি। ধনু, এই সপ্তাহে চ্যালেঞ্জেস বা সমস্যা আসলেও অনায়াসে আপনি মোকাবিলা করে এগিয়ে যেতে পারবেন। শুধুমাত্র নিজের পিতার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, যাদের বাবা রয়েছেন পিতার স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড নজর দিতে হবে। নিজের কথার থেকেও নিজের যিনি মেন্টার, যাকে জীবনের আদর্শ মনে করেন বা যার কথা একটু হলেও আপনি শোনেন, বা যে আপনার সৎ পরামর্শদাতা, তার সাথে পরামর্শ করে যে কোনো কিছু করবেন। নিজে থেকে যেটা মনে হচ্ছে সেটি করবেন না, ক্ষতি হবে আপনার। এই সপ্তাহে মনোমালিন্যতার যোগ প্রচণ্ড পাওয়া যাচ্ছে, তাই সকলের সাথে কথা বলবেন না, সকলের সঙ্গে কথা বলে নিজের ভ্যালু নষ্ট করবেন না, তার কারণ আপনাকে বুঝবে না সকলে, আপনি কি বোঝাতে চাইছেন বুঝবে না। সেহেতু ধনু, আপনার মর্যাদা, আপনার ক্ষমতা, আপনার স্ট্যাটাস আপনি নিজেকে বুঝুন, অত অতিরিক্ত সহজলভ্য হবেন না, দাম থাকবে না আপনার। শিক্ষার্থীদের জন্য বলবো শুভ করো, তবে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে, ডিস্ট্রাক্টেড জিনিস থেকে দূরে থাকো রে বাবা, এটা পড়াশুনোর টাইম, পিতামাতার কথা মতো চলো। দাম্পত্য জীবনের জন্য শুভ করো সপ্তাহ, যদি সমস্যা চলে ভাববেন মহাদশা খারাপ চলছে। প্রেমপ্রণয়ের জন্য বলবো শুভ করো নয়, প্রেমপ্রণয়ের জন্য শুভ করো নয়, বাক সংযম দরকার, বাক সংযম আনতে হবে। কি করবেন ধনুরাশির জাতক জাতিকারা? ধনু হচ্ছে সৎ পরামর্শদাতা। ধনুর কি জানেন তো, মানে একটা কথাই আছে না, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। এদের জীবনে ভালো কিছু হতে যায় না, আজকে দুদিন ভালো, আবার কষ্ট, আবার কান্নাকাটি, আবার জটিলতা, আবার ভালো হচ্ছে আবার কষ্ট, আবার ভালো হচ্ছে আবার কষ্ট। মানে এদের জীবনে না একটা ওঠানামা 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 লেগেই থাকে, আপস অ্যান্ড ডাউন প্রচণ্ড লেগে থাকে। তো যেটা বলবো, ভালো থাকার জন্য শুক্রের মন্ত্র জপ করবেন, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। আর চলছে ঢাইয়া, কত আর বলবো, 2.5 বছর চলে ঢাইয়া, রানিগঞ্জ চলছে আপনার ঢাইয়া। সমস্যা, জটিলতা, বাধা বিপত্তি পেতে হয়, সন্তানের পড়াশুনো খারাপ হয়ে যায়। সন্তানের যদি আপনার সন্তানের যদি ধনুরাশি হয়, ভাবেন রেজাল্ট খারাপ হবে, মানুষ হতে পারবে না এই টাইমে, তার কারণ তার প্রতিভাগুলোই তো হারিয়ে যাবে। অষ্টক বর্গে মান যদি কম থাকে হিলিয়ে দিয়ে যাবে, কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, যাদের অষ্টক বর্গে মান বেশি থাকে, কিন্তু এটা বেশি থাকে না, 95% ক্ষেত্রে অষ্টক বর্গে মান কম থাকে। সেহেতু বলবো ধনুরাশির জাতক জাতিকাদের, যে আপনাদের চলছে শনির ঢাইয়া, বাবা মায়েরও যদি চলে ঢাইয়া, তাহলেও সন্তানের খারাপ চলবে, সন্তানের যে রাশি হোক না কেন। গুরুজন হানির যোগ তৈরি হয়, হওয়া কাছে বাধা, ব্যবসা ডুবে যায়, রমরমা ব্যবসা, মেডিসিনের ব্যবসা ডুবে গেছে, রমরমা ব্যবসা ছিল। হ্যাঁ, তো এগুলোকে ঠিকঠাক করতে হয়, তো সেহেতু বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে হবে। তো ঢাইয়ার প্রতিকার হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। আমি লাখ লাখ হরস্কোপ দেখেছি, মানুষেরা ভালো আছে রে বাবা, সেহেতু যত বড় সমস্যা থাকুক না কেন, সমাধান রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। হ্যাঁ, দক্ষিণাকালী প্রয়োগ করাতে হয়, ভালো হতে বাধ্য।
শনির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা দক্ষিণাকালী, প্রতিকার করালে ভালো হতে বাধ্য। তো সেহেতু 8th of মার্চ হচ্ছে কলকাতা চেম্বার, 9th of মার্চ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। ফোন নম্বরগুলো দেওয়া আছে। শিলিগুড়ি, মালদা, গৌহাটি, কোচবিহার প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 98404486, 9330367782, 9330338884, 628959 90622। দেখুন উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে। এবার আসা যাক তাহলে মকর রাশি, কালপুরুষের 10তম রাশি। এই সপ্তাহে বড় ফাড়া বা বিপদ বা যে কোনো বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। হ্যাঁ, সমস্যা আসতে পারতো বড়, জীবন ছারখার করে দিতে পারতো, সেখান থেকে আপনি রক্ষা পাবেন। ব্যবসায়ীদের জন্য শুভকর মকর রাশির, যোগাযোগ বাড়বে, মার্কেটিং বাড়বে, কমিউনিকেশন বাড়বে। তবে সপ্তাহের প্রথম ভাগে ভীতি কাজ করবে, ভীতিকে দূর করুন। মানসিক চাপ বাড়বে, খরচ প্রবল হবে, বাজেটের প্রতি খেয়াল রেখে খরচা করবেন। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ মকর রাশির জাতক জাতিকাদের, প্রেম প্রণয়ের জন্য শুভকর সপ্তাহ, দাম্পত্য জীবনের জন্য শুভকর সপ্তাহ। যদি খারাপ চলে প্রেম প্রণয় বা দাম্পত্য জীবনে, ভাববেন মহাদশা বা নবাংশ কুণ্ডলী প্রচণ্ড খারাপ, সেগুলোকে ঠিকঠাক করে পার্মানেন্ট রেমেডি করাতে হবে। কি করবেন মকর রাশি? চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। এবার আসি কুম্ভ রাশি, কালপুরুষের 11তম রাশি। কেমন যাবে আপনাদের এই সপ্তাহ? কুম্ভ রাশি, এই সপ্তাহে নিজের মন ও স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে। প্রবলভাবে নজর দেবেন। প্রচণ্ড কর্তব্য দায়িত্ব পালন করে কুম্ভ, প্রচণ্ড কর্তব্য দায়িত্ব রেসপন্সিবিলিটি ফ্যামিলির প্রতি, পরিবারের প্রতি মানে প্রচণ্ডভাবে করে, কর্তব্য পালন করে। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে অশুভ সপ্তাহ। ব্যবসায়ীদেরকে বলবো এফোর্ট বাড়ান, চট করে কাউকে বিশ্বাস করবেন না, ঠকবেন আপনি। ভালো করে চোখ কান খোলা রেখে ব্যবসা করুন। মনকে স্থির করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, মনটা না চঞ্চল হয়ে যাচ্ছে প্রচণ্ড। कर्मेन्द्रियाणि संयम्य यो आस्ते मनसा स्मरन् ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার আছে উচ্চতে। আমাদের এই ইন্দ্রিয়গুলো সবসময় কোনো না কোনো অনুভব করার চেষ্টা করে, এবং হচ্ছে মন নাটের গুরু সবে, একে স্থির করা খুব চাপের। বলা হয়েছে, বিভিন্ন ঋষিরা বলে গেছেন এবং বিভিন্ন মনীষীরা বলে গেছেন, একটা বাদরের গায়ে যদি পিঁপড়ে দিয়ে দেওয়া হয় অনেকগুলো, বিষ পিঁপড়ে, বাদরটা কী করবে? লাফাবে প্রচণ্ড। তো সেরকম হচ্ছে আমাদের মন। তো মনকে কাবুতে আনতে হবে, বেল্ট পরাতে হবে তার গলাতে। আপনার মন কিন্তু প্রচণ্ড অস্থির হয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের বলবো, শিক্ষার্থীদের জন্য অশুভ সপ্তাহ শিক্ষার্থীদের জন্য, তার কারণে মন তো স্থির নেই। শত্রু দ্বারা প্রবল ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তো চোখ কান খোলা রেখে যা কিছু বলবেন বা করবেন, মনের কথা উজাড় করবেন না কারোর সঙ্গে। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ কুম্ভ রাশির জাতক জাতিকাদের। দাম্পত্য জীবনের জন্য অশুভ, ভালো নয়। রিলেশনশিপে যদি মহাদশা খারাপ চলে রে বাবা, তাহলে কিন্তু রিলেশনশিপে কিন্তু ভুগতে হবে। যদি পঞ্চম ভাব প্রচণ্ড পীড়িত থাকে আর মহাদশা খারাপ চলে, তাহলে কিন্তু কষ্ট পেতে হবে। কি করবেন? ভগবান নারায়ণকে ডাকবেন। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। ভগবান নারায়ণকে ডাকুন। ওম নমো নারায়ণায় নমঃ। ভগবান নারায়ণকে ডাকবেন কারা? কুম্ভ রাশির জাতক জাতিকারা। এবার আসি মিন, কালপুরুষের শেষতম রাশি। কেমন যাবে আপনাদের এই আগামী সপ্তাহ? কালপুরুষের শেষতম রাশি মীন রাশি, প্রচণ্ড দানী রাশি, উপকারী রাশি, সে হচ্ছে মীন রাশি। এই সপ্তাহে ধ্যান বা মেডিটেশন একটু বেশি করতে হবে আপনাকে। মানসিক রোগ বা মানসিক চাপের প্রবল যোগ দেখা যাচ্ছে, তাই মেডিটেশন করুন, ধ্যান করুন, একটু চুপ থাকুন কিছুক্ষণ, না একা থাকুন কিছুক্ষণ, ধ্যান করুন, চিন্তন করুন কিছুক্ষণ একা। মীন রাশির জাতক জাতিকারা, ছোটোখাটো ঝগড়া এড়িয়ে চলবেন, বাদ বিবাদ থেকে দূরে থাকবেন মীন। রিলেশনশিপের জন্য ভালো পাচ্ছি না সপ্তাহটি। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ। আচ্ছা, যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। দাম্পত্য জীবনের জন্য শুভকর। ওই বললাম নবাংশ কুণ্ডলী যদি পীড়িত থাকে প্রচণ্ড, তাহলে তো কষ্ট পেতে হবে। কি করবেন ভালো থাকার জন্য মীন? শনিদেবকে ডাকুন। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। মিনের চলছে 7.5,
মিন হচ্ছে কি বলুন তো, জলরাশি, ইমোশনাল রাশি, ঠান্ডা লাগা ধাত বেশি, প্রচণ্ড সেন্টিমেন্টাল, ইমোশনাল, আবেগপ্রবণ, ভালোবাসবে আবার কষ্ট পেয়ে যাবে, বিশ্বাসঘাতকতা পায় জলরাশিগুলো, কর্কট, বৃশ্চিক, মিন। হ্যাঁ, তো দুস্থানের রাশি, কষ্টের রাশি, সোজা কথায় ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, এই যে রাশিগুলো না প্রবলেমেটিক রাশি। তো কী আর বলবো, সাড়ে সাথী চলছে, নেগেটিভ আর কত বলবো। সেহেতু সাড়ে সাথীকে ঠিক করুন, দক্ষিণাকালী প্রয়োগ করান, আপনার জীবনে উন্নতি হোক, ভালো হোক, এটাই কামনা করি। তো সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি সাপ্তাহিক রাশিফল জানিয়ে দিলাম। প্রচণ্ড ব্যস্ত থাকি রে বাবা, সময় একেবারে পাই না, তবুও সময় বের করে আপনাদের জন্য আসি ভিডিও দেওয়ার জন্যে। তার কারণ রেফারেন্সে আপনারা আসেন আমার কাছে, প্রত্যেকটি জায়গাতে আমার ক্লায়েন্ট রয়েছে, কিন্তু অনেকে কী হয় বলুন তো, উপকার পায়, পাশের জন্য উপকার পায়, সে চায় না, সেই জন্য বলে না। তো যাই হোক, সমস্যা যত বড় থাকুক না কেন যোগাযোগ করতে হবে, উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে। 8ই মার্চ কলকাতা চেম্বার, 9 মার্চ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, তারপরে তারাপীঠ, শিলিগুড়ি, মালদা, গৌহাটি, প্রত্যেকটি জায়গাতে আমার চেম্বার রয়েছে। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। দূর দূরান্ত থেকে আপনারা আসেন, দূর দূরান্ত থেকে আমাকে দেখেন। অনলাইন কনসালটেশন আমি দিয়ে থাকি। আপনার সন্তানের যদি সমস্যা চলে, দেখুন কোন স্ট্রিম নিয়ে স্টাডি করবে আপনার সন্তান, সায়েন্স নিয়ে, আর্টস নিয়ে, কমার্স নিয়ে। এখন সায়েন্স নিয়ে যদি পড়ে, কিসে যাবে? টেকনিক্যাল সেক্টরে যাবে, নাকি ডাক্তার হবে, নাকি টিচিং সেক্টরে যাবে, বলুন তো দেখি। হ্যাঁ, পড়াচ্ছেন তো, তার লাকটা কোথায় আছে? বা সে যদি ভুল স্টাডি যদি করে, সেটাও প্রতিকার দিয়ে ঠিকঠাক করে দেওয়া যায়। আমাদের জ্যোতিষশাস্ত্রে D24 চতুর্বিশাংশ কুণ্ডলী দেখে কোন সাবজেক্টে পড়াশোনা করলে উন্নতি হবে সেটা বলে দেওয়া যায়। D10 দেখে দশমাংশ কুণ্ডলী থেকে প্রপার যে ক্যারিয়ার সেটা বলে দেওয়া যায়। সেটা আমি বলে থাকি। আমি যে প্রপার ক্যারিয়ার কাউন্সেলিং করি, আমি সম্পূর্ণ স্বতন্ত্র, সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, বিজ্ঞান ভিত্তিক। কত বড় বড় ডাক্তার হয়েছে আমাকে দেখি, ইঞ্জিনিয়ার হয়েছে, সফল হয়েছে, বিদেশে কতজন রয়েছে, ক্যালিফোর্নিয়াতে রয়েছে, কানাডাতে রয়েছে। আমাদের কত বাঙালিরা রয়েছেন বিভিন্ন জায়গাতে, বাঙালি ছাড়া চলবে না কোনো জায়গায়। তো একটাই বক্তব্য, যত বড় সমস্যা থাকুক না কেন, সমাধান আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। সন্তানকে দেখান, কষ্ট পাচ্ছেন, আপনি একটা ভালো ভালো বোর্ডে স্টাডি করছেন, সন্তান বড় হয়ে অসৎ সঙ্গে মিশে গিয়ে খারাপ হয়ে যাচ্ছে, কোন সাবজেক্ট নিয়ে স্টাডি করবে আপনার সন্তান, কিসে এগোবে? আর যদি রাশিগুলো হয়ে যায়, সিংহ রাশি যদি হয়ে যায়, ধনু রাশি যদি হয়ে যায়, কি বলে মীন রাশি, মেষ রাশি, সাড়ে সাথী চলছে তো এদের, কুম্ভের সাড়ে সাথী চলছে তো, ভালো না। আবার মহাদশা যদি খারাপ চলে তো প্রতিকার করাতে হবে। তো সেহেতু চেম্বারে যারা আসতে চাইছেন বুকিং করে চেম্বারে আসবেন। আমি অনলাইনেও দেখি। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনি কোথা থেকে দেখছেন হ্যাশট্যাগ দিয়ে আপনার জায়গার নাম লিখবেন, নিজের জায়গাকে শীর্ষে রাখুন। ओम सदा भवानी दाहिनी, सन्मुख रहे गणेश, पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।